আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দেশবাসী, দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখেন, কিছু ভাই বন্ধুগণ আমার ভিডিও দেখেন, তাদেরকে মুবারকবাদ জানাই। আমি আজকে একটা বিষয়ে কথা বলতে চাই। বাংলাদেশের নির্বাচনী পদ্ধতি নিয়ে আলোচনা সমালোচনা পক্ষে বিপক্ষে চলতেছে। মূল বিষয় হচ্ছে পিয়ার পদ্ধতি। কেউ পিয়ারের পক্ষে, কেউ বিপক্ষে। বেশিরভাগ লোক পিয়ারের পক্ষে এবং বেশিরভাগ সংগঠন দল পিয়ারের পক্ষে কথা বলতেছেন। একটা জরিপে আসছে 71% লোক পিয়ার চায়। একটি দল বিএনপি, তারা পিয়ার চাইতেছে না। আসলে ওনারাই বুঝতে পারতেছে না যে পিয়ারের পক্ষে পিয়ারের পদ্ধতি নির্বাচন হলে ওনাদের যে ভালো হবে, ওনাদের জন্যই ভালো। কারণ ওনাদের দলের মধ্যে যে কুন্দল দেখতেছি, এক একটা আসনে 8 জন 10 জন প্রার্থী মনোনয়ন পাওয়ার লাগে দনা দিচ্ছে কেন্দ্রের কাছে। এগুলারে নিয়ন্ত্রণ করতে হইলে পিয়ার ছাড়া কোনো বিকল্প নাই। কারে খুশি করবে আর কারে বেজার করবে, কারে মনোনয়ন দিবে আর কারে মনোনয়ন দিবে না, যদিও তারা পছন্দের লোক বা তাদের কাছে যোগ্য ব্যক্তি কেউ যদি দেয়, মনোনয়ন দেয়, এর বিরুদ্ধে যদি আগের পদ্ধতিতে নির্বাচন হয়, তাদের দল থেকে স্বতন্ত্র থেকে অনেক লোক প্রার্থী হয়ে যাবে। এটা তাদের জন্য ক্ষতিকর। আর পিয়ার পদ্ধতি হলে এটা নমিনেশনের ভেজাল থাকবে না, আপনার কুন্দল থাকবে না। দলে ভোটের পরে দলে যাকে দিবে সেই মেনে নিতে হবে। আগের পদ্ধতি যদি নির্বাচন হয়, সামনে নির্বাচনে আমার মনে হয় না যে বিএনপি 100 আসন পাস করতে পারবে। কারণ সামনে নির্বাচনে বিএনপি ছাড়া যত সমন্বয় দল আছে, ইসলামপন্থী, এনসিপি, গণ অধিকার পরিষদ, সবাই মিলিয়ে আসন সমঝোতার নির্বাচনের ঐক্য করবে। আসন সমঝোতা, যেখানে ইসলামী আন্দোলন প্রার্থী দেবে সেখানে জামাত দিবে না, যেখানে জামাত প্রার্থী দিবে সেখানে ইসলামী আন্দোলন দিবে না। এইভাবে যেখানে এনসিপি প্রার্থী দিবে অন্য অন্য প্রার্থী থাকবে না, মার্কা একটা থাকবে। যেখানে তাও এইভাবে যদি হয়, বিএনপির বিপক্ষে বিরাট একটা গণজোয়ার সৃষ্টি হবে। এই গণজোয়ারে যদি সব দল অংশগ্রহণ করে, বিএনপি হার মানবে। কারণ বিএনপির মধ্যেই বাঘ হয়ে যাইবে। কারণ দলীয় প্রতীক যে থাকবে তার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায় যাবে, এখানে ভোট বাঘ হয়ে যাবে। এই জন্য সামনের নির্বাচনে বিএনপিকেই পিয়ার পদ্ধতি যাওয়া আমি মনে করি তাদের জন্য ভালো হবে। আসলে আমরা আগে বলছি, এখনও বলতেছি যে আগের বিএনপি এখন আর আগের বিএনপি নাই। জিয়াউর রহমানের আদর্শ বিএনপি নাই, খালেদা জিয়ার আদর্শ বিএনপি নাই। এখন বর্তমান যে বিএনপি, সুবিধা জিন্দাবাদ, জোরজার মুলুক তার। দেশের মধ্যে যে তাদের দলের নাম ব্যবহার করে অরাজকতা সৃষ্টি করছে, যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারি, মানুষ হত্যা দলের নাম ব্যবহার করে করতেছে, দলের প্রভাব বিস্তার করে। তো এইভাবে যদি চলতে থাকে, আরও তো 6 মাস বাকি আছে, এই 6 মাস যদি এইভাবে চলতে থাকে, তাদের দলও নিয়ন্ত্রণ করতে পারতেছে না। তো এই ফলাফল কত দিন যাইবে, আরও তাদের খারাপের দিকে যাবে। আজকে এই কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, ব্যারিস্টার রুবিন ফারহানারকে ধাক্কা দিছে তাদের সমাবেশে, তাদেরই লোক। তো এইভাবে যদি এক একটা আসনে এক একটা গ্রুপিং হয়, তাদের জন্যই
সবচেয়ে আগের পদ্ধতি নির্বাচন তাদের পরাজিত পরাজিত করবে। এই জন্য আমি মনে করি তারা পেয়ারা পদ্ধতি যাওয়াই সবচেয়ে বেটার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।